আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা জোহরের নামাজ আদায় করার পর আপনাদের সামনে আসার এবং দুই চারটি কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দর্শক যারাই আছেন, আজকে আমি আলোচনা করব আমাদের বর্তমান সমাজে প্রচলিত একটি মাসআলা নিয়ে, যেটা হচ্ছে যে আমাদের বর্তমান সমাজে অনেক জায়গায় দেখা যায় যে আমাদের এই মুসলমান ভাইয়েরা যারা আছে যে জানাজার নামাজের পরে তারা সম্মিলিতভাবে হাত উত্তোলন করে আল্লাহ তাআলার নিকট মাইয়িত ব্যক্তির জন্য দোয়া করে। এই বিষয়টা নিয়ে আসলে দেখেন, সর্বপ্রথম আমরা এই মাইয়িতের যে জানাজার নামাজটা আদায় করি, সেই জানাজার নামাজটাই মূলত একটি দোয়া। অর্থাৎ সর্বপ্রথম আমরা যখন জানাজার নামাজের জন্য দাঁড়াই, তখন আমরা কিন্তু সানা পড়ি, আর এর মাধ্যমে মহান আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করা হয়, আল্লাহ তাআলার হামদ প্রশংসা করা হয়। এরপরে আমরা দ্বিতীয় তাকবীরে আমরা দুরূদ শরীফ পড়ি, অর্থাৎ আমরা আমাদের প্রিয় নবী সরকারে দু আলম তাজদারে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ি। অর্থাৎ আল্লাহ তাআলার হামদ এবং সালাতের পরে নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করার পরেই কিন্তু আমরা জানাজা নামাজের দোয়াটি পাঠ করি। অর্থাৎ এর দ্বারা একটি বিষয় স্পষ্ট হয় যে যখন কোনো মানুষ আল্লাহ তাআলার নিকট চাইবে বা দোয়া করবে, তখন সর্বপ্রথম যদি কোনো মানুষ আল্লাহ তাআলার প্রশংসা করার পর নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করার পর দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই দোয়াটি কবুল হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং বিদায় আমরা জানাজার নামাজ পড়ি, এটাই হলো সবচাইতে বড় দোয়া। আর এই জানাজা নামাজের মধ্যে এত লম্বা চৌড়া একটি দোয়া করা হয়, যেমন আমরা জানাজা নামাজের মধ্যে দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। হে আল্লাহ, আমাদের মধ্যে থেকে যারা জীবিত আছে তাদের সবাইকে তুমি মাফ করো, যারা মৃত আছে তাদের সবাইকে তুমি মাফ করো, আমাদের মধ্যে যারা হাজির আছেন তাদের সবাইকে মাফ করো, যারা অনুপস্থিত আছেন তাদের সবাইকে মাফ করো। এমনইভাবে একের পর এক ধারাবাহিকভাবে সুন্দর ভাষায় দোয়া করা হয়। এরপরও আমাদের কিছু ভাইয়েরা আছেন, তারা জানাজার নামাজের পরে বলেন যে হুজুর, হাতটা তুলে আমাদের মাইয়িত ব্যক্তির জন্য দোয়া করেন না। আরে ভাই, কি বলবো, যখন কোনো মানুষ মারা যায় তখন তার আত্মীয় স্বজনের জন্য কর্তব্য হলো যে ওই ব্যক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে দাফন করা। কারণ মাছ পানির ভিতরে যেমনইভাবে শান্তিতে থাকে, মৃত ব্যক্তিও কবরের ভিতরে ঠিক তেমনইভাবে শান্তিতে থাকে। এজন্য সম্মিলিতভাবে দোয়া করার কোনো রেওয়ায়ত বা কোনো বিধান পাওয়া যায় না। বা দেখেন, যখন এই ব্যক্তির জন্য দোয়া করা হয় তখন কিন্তু ওই এখানের মধ্যে অনেক মানুষ নিয়ে জানাজার নামাজে একা একা কিন্তু দোয়া করা হয় না। আর যখন কোনো মানুষ হাত তুলে দোয়া করবে তখন সে বাংলাতে দোয়া করবে, একা একা দোয়া করবে। আর জানাজার নামাজের মধ্যে অনেক মানুষকে নিয়ে দোয়া করা হয়, আর এই দোয়াটা আল্লাহ তাআলার নিকট কবুল হওয়ার সম্ভাবনাও বেশি। কারণ বলা যায় না আল্লাহ তাআলা কার দোয়াকে কবুল করেন। আর একা একা কোনো মানুষের জানাজার নামাজ পড়বে সেটা হয় না। হ্যাঁ, একা একা মানুষ জানাজার নামাজ পড়েছে, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ সাহাবায়ে কেরাম আলাদা আলাদাভাবে পড়েছেন। এর কারণ কি? যে কারণ হলো, যখন কোনো মানুষ ইমাম হয়ে নামাজের জানাজা আদায় করে, ইমাম শব্দের অর্থ হলো নেতা। আর এমন কোনো মায়ের ছেলে জন্ম নেয় নাই যে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নেতাগিরি করবে। সুতরাং বিদায়ও সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ একা একা আদায় করেছিলেন। মুহতারাম ভাইও, দেখেন আমরা যে জানাজার নামাজের মধ্যে দোয়াটা করি, এই দোয়াটা কোথায় থেকে এসেছে? আমাদের কোনো হুজুর আমাদেরকে শিক্ষা দেন নাই, কোনো পীর মুরিদ আমাদেরকে এই দোয়া শিক্ষা দেয় নাই,
বরং এই দোয়া স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর আরবি ভাষার দোয়ার যে কি একটা প্রভাব, সেটা আমি বলে আপনাদেরকে উপলব্ধি করাইতে পারবো না। সুতরাংও দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দোয়াটি বর্ণিত হয়ে এসেছে, আর নবীজি কোনো বিষয় নিজের পক্ষ থেকে বলেন নাই। সুতরাং আল্লাহ তাআলা নবীজিকে যা জানিয়ে দেন, নবীজি তাই উম্মতের মধ্যে বর্ণনা করেন, রেওয়ায়ত করেন। বিধায় এই দোয়াটি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকেই এসেছে। এজন্য আমি আমার সমাজের সর্বস্তরের কিছু ভাইদেরকে বলতেছি যে মেহেরবানি করে আপনারা এই কাজটি করবেন না। আপনারা যথাসম্ভব আপনাদের কোনো আত্মীয় মারা গেলে যথাসম্ভব তার জানাজার নামাজ আদায় করে সাথে সাথে আপনি তার লাশটাকে দাফন করবেন। হ্যাঁ, আপনি তার জন্য দোয়া করাইতে পারেন। যখন আপনি লাশটাকে দাফন করে ফেলবেন, তখন কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য দোয়া করতে পারেন। আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর এর মধ্যে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই প্রত্যেকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।